এখন হলো পাকা আমের সিজন, আর এই পাকা আম দিয়ে আমি আজকে বানাবো আইসক্রিম। তো ঘরে থাকা খুবই সাধারণ জিনিস দিয়ে আমি আজকে আইসক্রিম তৈরি করে সবাইকে দেখাবো। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি আমগুলোকে ভালো মতন সিলে ব্লেন্ডারে নিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। তো যাই হোক, দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু পানি। তো এই পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি ব্লেন্ড করে নেব খুব সুন্দর মতন করে, জানি এখানে কোনো আমটা কোনো দানা দানা না থেকে জানি যায়। তো ঠিক সেভাবেই আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর মতন জিনিসটা ব্লেন্ড হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমার ব্লেন্ডটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে এখন আমি সেই আইসক্রিমের বক্সটা নিয়ে নিচ্ছি। তো আইসক্রিমের বক্সটাতে আমি এখন খুবই অল্প অল্প করে এটাকে মানে ঢেলে দেব, জানি খুব সুন্দর মতন জিনিসটা ভিতরে চলে যায়। আর এখন এই তো দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মতন করে আমি এটা ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি একটু ঝাঁকি দিয়ে নেব, জানি ভিতরে কোনো বাতাস থাকলে সেটা জানি খুব সুন্দর মতন বসে যায়। তো যাই হোক, এখন এই তো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো মতন আইসক্রিম যে ঢাকনাটা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি সারা রাতের জন্য মানে ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপরের দিনে এটা আমি মানে বের করে নেব। তো যাই হোক, এই তো দিয়ে দিলাম। আর এই তো তারপরের দিনে আইসক্রিমটা আমি ভালো মতন বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চারোদিক দিয়ে দেখতে পাচ্ছি ফুলে এটা বের হয়ে গেছে কিছুটা। তো যাই হোক, এখন এটা আমি মানে উঠায় নিচ্ছি। তো এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় আইসক্রিম হয়ে গেছে, তাও আবার আমের আইসক্রিম। খুবই সাধারণ ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিয়েছি মজার একটি আইসক্রিম। তো এখন হাজব্যান্ডকে দিয়ে মানে ডাক দিয়েছি যে তুমি প্রথমে খেয়ে বলো যেটা কেমন হয়েছে। হাজব্যান্ড তো খেয়ে পুরাই খুশি, যেটা কি বানিয়েছো, এত মজার একটি আইসক্রিম, খুবই মানে টেস্ট হয়েছে। তো যাই হোক, আইসক্রিমটা তো হাজব্যান্ড খেয়ে খুবই প্রশংসা করলো। তো এই যাই হোক, এই আইসক্রিমটা আপনাদের কাছে পাকা আমের আইসক্রিমটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।